হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গতির 4 নাম্বার লেকচারে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের 4টা লেকচার এসে গেছে। দুঃখিত ভাই, লেখা ম্যাথটা লিখছিলাম, ম্যাথ মনে হয় নিচ থেকে একবারে আকাশের দিকে গেছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো চলো দেরি না করে শুরু করে দেই। তো ম্যাথটা কি বলছে? একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। ডাইরেক্ট বরাবর উপরের দিকে উঠে গেছে, কিন্তু বাস্তবে কি এইভাবে বল উপরে উঠে? একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। বলটি ধরতে পারবে কিনা? এখন কি সিনারিওটা তোমরা যদি একটু ইমাজিন করো, যে ব্যাট দিয়ে আঘাত করছে। বাস্তবে তো ব্যাট দিয়ে যদি কোনো একটা বস্তুকে আমরা আঘাত করি, ব্যাট দিয়ে ধরো কোনো একটা বলকে আঘাত করলে প্রাস হয়, এটা তোমরা ইন্টারে পড়বা, কিন্তু আমাদের এসএসসি সিলেবাসে এগুলো নাই। তো যখন বলটাকে আঘাত করলো, বলটাকে আঘাত মানে কি, ইউ বেগ হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। এটা যদি আমরা মিটার/সেকেন্ডে নেই, তোমরা সিকিউতে অবশ্যই সাধারণ প্রসেসটাই করবা, যে 90 ইন্টু 1000 মিটার, এখানে 1 আওয়ার সমান 6 মিনিট ইন্টু 60 ইজ ইকুয়াল 3600 সেকেন্ড, এইভাবে করবা। আর এমসিকিউতে আসলে 90 ইন্টু 3.6 ডাইরেক্ট বসাই দিবা, কোনো কথা নাই। তাহলে 90/3.6 25 মিটার/সেকেন্ড। ইউ আদি বেগে যখন এটা নিক্ষেপ করা হয়, মানে আঘাত করা হয়, তখন উপরের দিকে উঠে আবার ব্যাক করে নিচের দিকে পড়ে, বা এটা পরাবৃত্তাকার হয়, এইভাবে উঠে আবার এদিক যায়। আচ্ছা, ওকে আমরা এইভাবেই ধরে নেই। তো বলটি উপরের দিকে উঠে গেল, একজন ফিল্ডার বলটি ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। তাহলে বলটি ধরতে পারবে কি না? তো এখানে আমাদের মূলত কি বের করতে হবে? বলটি আসলে আকাশে কতক্ষণ ছিল, মানে বিচরণকালটা আমাদের বের করতে হবে। যদি বিচরণকাল 5 সেকেন্ডের চাইতে কম হয়, তাহলে কি এই ফিল্ডার বলটি ধরতে পারবে না। আর যদি বিচরণকাল 5 সেকেন্ডের চাইতে বেশি হয়, তাহলে ফিল্ডারটি বলটি ধরতে পারবে। তাহলে আমরা বিচরণকালের সূত্র জানি, টি ইজ ইকুয়াল 2u/g। এটা জানি। এগুলো যদি প্রথম মুখস্থ না হয়, তাহলে তোমরা কি সাধারণ প্রসিডিউরটা ফলো করতে পারো, যে সর্বোচ্চ উচ্চতা E0, তারপরে মানে ইউ আদি বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় V0, তাহলে আমরা জানি V ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। যেহেতু উপরের দিকে আমরা নেগেটিভ ধরেছি, তাই ওই সূত্র ব্যবহার করে আবার উপরে নিচে নামবে, আবার যেহেতু উপরে উঠছে, যেহেতু আবার নিচে নামবে, তাহলে কি 2u/g। এইটা মূলত আমরা এইভাবে মনে রাখতে পারি বিচরণকালে। তো এখানে আমরা ডেটাগুলো যদি বসাই, 2 ইন্টু 25, জির মান হচ্ছে 9.8, মনে হয় ধরতে পারবে। 25 দুগুণ 50, 50/9.8 পারবে ধরতে 5.10 সেকেন্ড। 5.10 সেকেন্ড, এটা হচ্ছে তার উড্ডয়নকাল, যা গ্রেটার দেন 5 সেকেন্ড। তাই ফিল্ডার বলটি ধরতে পারবে। তাই ফিল্ডার বলটি ধরতে পারবে। বুঝিছাও?
সরি। তো এরপর আমাদের 5 নম্বর ম্যাথ, এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ। দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে ম্যাথ নাম্বার 5, আল্লাহ জানে লেখা আকাশের উপর দিয়ে কেমনে যায়, তাও তো গেল। আচ্ছা যাক, দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে চল্লিশ মিটার পার সেকেন্ড ইনভার্স 1, 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। 2 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে কি বুঝছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। এইটা কিন্তু ভালো একটা কনসেপ্টের ম্যাথ। তোমরা ম্যাথটা বুঝো, পড়ো, আমার সাথে সাথে লিখবা, তাহলে খাতায়ও থাকবে। খাতায় নোট কিন্তু ভালো একটা জিনিস। 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে কি করলাম, এটা একটা হচ্ছে প্রথম সিনারিও। ঠিক ওই মুহূর্তে, মানে 40 মিটার পার সেকেন্ড বেগে যখন নিক্ষেপ করি, ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তোমরা কি বুঝিছাও? মনে করো কি প্রথমে কি করছে, এইখান থেকে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের, দাঁড়াও আর একটু নিচে নেই ভূপৃষ্ঠটা, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো কত বেগে, u =
40 মিটার পার সেকেন্ড বেগ, 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করে করে ধরো এটা হচ্ছে 150 মিটার। তাহলে ঠিক ওই মুহূর্তে 150 মিটার উঁচু থেকে, তাহলে 150 মিটার উঁচু থেকে নিচের দিকে কি একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, যার ইউ ইজ ইকুয়াল 0, নিচের দিকে ফেলে দেওয়া হলো। তখন বস্তুদ্বয় কোথায় মিলিত হবে? আমরা কি ধরে নেই বস্তুটি ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় মিলিত হবে। তাহলে এটা হচ্ছে x, ভূপৃষ্ঠ হতে x উচ্চতায়। তাহলে ধরি ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় মিলিত হবে। তো হবে ধরি ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় মিলিত হবে। তাহলে কি এটা হচ্ছে যেহেতু x, তাহলে কি এইটুক হচ্ছে তোমার 150 মাইনাস x, আর এই সম্পূর্ণটুকু হচ্ছে 150 মিটার। 150 মিটার কি দেখা যায়? এইটুকু হচ্ছে 150 মিটার। তাহলে দুইটা বস্তু, আমরা এটা ধরি প্রথম বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে কি দ্বিতীয় বস্তু। এখন এইখানে আমরা কি করব? এই ম্যাথ এখন আমরা সূত্র ফেলাবো আর সব কিছু আপনা আপনি হয়ে যাবে। তাহলে টি সময়ে বস্তু দুটি মিলিত হবে। ধরি অতিক্রান্ত দূরত্ব। এই ম্যাথে আমাদের কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। দুইটা সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে। তাহলে টি সময়ে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি x ইজ ইকুয়াল ইউটি ডট চিহ্ন এখনই দিলাম না, হাফ জি টি স্কয়ার। তাহলে কি এখানে আমরা কোন দিকে পজিটিভ ধরবো? আমরা যদি নিচের দিকে পজিটিভ ধরি, নিচের দিকে পজিটিভ, তাহলে কি পজিটিভ নিচের দিকে। এই ম্যাথে যদি আমরা পজিটিভটা নিচের দিকে ধরি তাহলে কি হবে? পজিটিভ নিচের দিকে ধরবো, পজিটিভ হচ্ছে উপরের দিকে ধরি, নিচের দিকে ধরি, উপরের দিকে পজিটিভ। তাহলে উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে কি জি সবসময় নিচের দিকে, তাই কি জি হচ্ছে নেগেটিভ। তো প্রথম বস্তুর ক্ষেত্রে এইচ কিন্তু উপরের দিকে কাজ করতেছে, এইচ উপরের দিকে, তারপর ইউ উপরের দিকে, জি নিচের দিকে, আর কিছু লাগবে না। তাহলে এক্সও কিন্তু উপরের দিকে। এইখানে এইচ মানে কিন্তু হচ্ছে এক্স মূলত। তাহলে এক্স পজিটিভ, ইউ পজিটিভ, জি এর মান নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল কত? 40 ইন্টু
40t মাইনাস হাফ, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটা কি 1 নং সমীকরণ। তারপর টি সময় পর দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মাইনাস এক্স ইজ ইকুয়াল, যেহেতু কি এটা হচ্ছে এই যে দ্বিতীয় বস্তুর দূরত্ব, দ্বিতীয় বস্তু কিন্তু উপর থেকে নিচে ধরবে, যেহেতু আমরা নিচের দিকে প্রথম বস্তুর দূরত্ব ধরছি এক্স, তাহলে দ্বিতীয় বস্তু 150 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করবে। 150 মাইনাস এক্স ইউটি ডট হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, এইচও নিচের দিকে, এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এইচ হচ্ছে নিচের দিকে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এইচ, এই 150 মাইনাস এস এটা কিন্তু নিচের দিকে, ইও নিচের দিকে, জিও নিচের দিকে, তাহলে কি এটা সবগুলোই পজিটিভ। তাহলে এইখানে আমরা যদি এই টি এর মানটা বসাই, এখানে যে এক্স থেকে আমরা টি এর মানটা পেয়েছি, এই মানটা যদি আমরা বসাই 150 মাইনাস এক্স ইউটি, যেহেতু কি এই বস্তুটা উপরের বস্তুটা নিক্ষিপ্ত, তাই হচ্ছে ইউ এর মান 0, 150 মাইনাস এক্স ইজ ইকুয়াল ইউ 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে আমরা জি এর মানটা জিয়েই রাখি, তাহলে ভালো হবে। তাহলে এখানে কি করা যায়, 100 যদি 1 নং 1 এর মান বসাই, যদি আমরা এখানে 1 এর মান বসাই তাহলে 150 মাইনাস এখানে কি 40টি 40টি, তাহলে হচ্ছে 40টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, সরি ভাই একটু ঘিজিবিজি হয়ে গেল, ইজ ইকুয়াল পজিটিভ হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে কি 150 মাইনাস 40টি মাইনাসে প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখানে হাফ জি টি স্কোয়ার কাটা যায়, মানে কি 150 যদি সবগুলো আমরা ওই দিক নিয়ে যাই, হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার প্লাস 40টি, তাহলে কি সমান চিহ্নের বিপরীত দিকে গেলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে হাফ জিটি স্কোয়ার কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি 150 ইজ ইকুয়াল 40টি। এখান থেকে আমরা টি এর মানটা পাবো, টি ইজ ইকুয়াল 50/40, যেটা আমরা এইখানে পাবো টি ইজ ইকুয়াল 5/4, 150 সরি 150/40, 15/4, 3.75 সেকেন্ড, 3.75 সেকেন্ড। তাহলে কি বস্তুদ্বয় 3.75 সেকেন্ডে মিলিত হবে, বস্তুদ্বয় 3.75 সময়ে মিলিত হবে, এইটাও কিন্তু প্রশ্নে চাইতে পারে। এখন তারপরে কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় মিলিত হবে, যদি আমরা টি এর মান 1 নং সমীকরণে বসাই, এখানে লিখতে হবে, এইখানে যখন আমরা এই মানটা বসি, এখানে কি লেখা যায়, সমীকরণ 1 থেকে
সমীকরণ এক থেকে পাই, এটা আমরা লিখতে পারি। তারপরে এইখানে আমরা আবার কি লিখতে পারি, এটা হচ্ছে এখানে লিখতে পারি 1 নং সমীকরণে টি এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে টি এর মান বসিয়ে পাই আমরা যদি 1 নং সমীকরণে টি এর মানটা বসাই তাহলে কি হয়, x is equal 40 into 3.75, sorry, x is equal 40 into 3.75 minus half into g এর মান 9.8 into 3.75 এর উপর স্কোয়ার বর্গ করলে, তাহলে আমরা এখানে x এর মান যদি ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে x এর মান বসালে 40 into 3.75 minus 0.5 into 9.8 into 3.75 এর উপর স্কোয়ার 81.09 81.09 মিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে 81.93 মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। এটাই হচ্ছে অ্যান্সার, ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায়। তাহলে লিখতে পারি কি, ভূপৃষ্ঠ হতে 81.09 মিটার উচ্চতায় মিলিত হবে। এটা কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, কনসেপচুয়াল। এই ম্যাথে এইরকম ম্যাথ আসলে আমাদের প্রথমে কি করতে হবে, এই রকম ম্যাথ যখন থাকবে তখন আমাদের দুইটা সমীকরণ বানাতে হবে। প্রশ্নে যা আছে ডেটাগুলো দিয়ে আমরা সমীকরণ বানিয়ে পরে সমীকরণগুলো সমাধান করলে মূলত আমরা এই রকম ম্যাথ সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথ না বোঝার কথা নয়, সমীকরণ সমাধান করেই ম্যাথটা বোঝাই আসলে মূল কথা। তাহলে আমরা কি করলাম একটু রিক্যাপ করি। ধরি x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, তাহলে x মিটার উচ্চতায় চিত্র x মিটার উপরে হবে 150 মাইনাস এক্স। তারপরে প্রথম বস্তুর ক্ষেত্রে টি সময় পর, যেহেতু টি সময় পর তারা মিলিত হবে, সময় কিন্তু কোনো পরিবর্তন হবে না, দুইটা বস্তুই টি সময় পর মিলিত হবে, এই দুইটা বস্তু টি সেম। তাহলে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে লিখতে পারি এক্স ইকুয়াল, যেহেতু হচ্ছে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল ইউটি, যেহেতু আমরা উপরের দিকে পজিটিভ ধরছি তাইলে কি লেখা যায়, জি হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে নিচের দিকে, তাই ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপর এক্স ইজ ইকুয়াল 40টি বা এইভাবেই করে। তারপরে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করলাম। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে নিচের দিকেই, কিন্তু এখানে কিন্তু দেখতে হবে তোমার বিষয়টা, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু উচ্চতা, যে আমরা যে উচ্চতা ধরছি এটা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের দিকে কিন্তু আমরা সবগুলো, এখানে দ্বিতীয় বস্তুর উচ্চতাও নিচের দিকে, তারপরে তোমার অভিকর্ষ ত্বরণও নিচের দিকে, আদিবেগও কিন্তু এর নিচের দিকে, তাই সব কিছুই পজিটিভ। এর 150 মাইনাস এক্স, এই যে তারপরে এই এক্স এর মানটা আমরা এইখানে বসে সমীকরণটা সমাধান করলাম, টি পেলাম, টি এর মান একে বসাইলাম, বা দুইয়েও বসাইতে পারো, বসায় এক্স এর মান বের করতে পারো, উত্তর এসে গেল। সিম্পল ম্যাথ, সিম্পল ক্যালকুলেশন। এখন এরপরের ম্যাথ নাম্বার 6।
তো ম্যাথ নাম্বার 6, 20 মিটার পার সেকেন্ড আগিবেগে একটি খারাপ 30 মিটার 20 মিটার 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আদি বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। একই সময়ে 30 মিটার দূরে 30 মিটার দূর থেকে একজন বালক সিক্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। বালকটির পক্ষে ছুটে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কিনা। বালকটি বলটি ধরতে পারবে কিনা। তাহলে কি 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ম্যাথটা পড়ো। 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বা ছুড়ে দেওয়া হলো। একই সময় 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে একটি বালক 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে বলটি ধরার চেষ্টা করলো। বালকটি বলটি ধরতে পারবে কিনা। এই ম্যাথটা মূলত আমাদের বিচরণকাল এই ম্যাথে বের করতে হবে। আসলে বালকটি কি পরিমাণ 30 মিটার যেতে কত সময় লাগবে। বালকটি সাধারণত 5 6 30 ইকুয়াল ভিটি এই সূত্রটা ফেলাইলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে 5 6 30 5 সেকেন্ড। তারপরে আমরা যদি আদি 20 মিটার পার সেকেন্ড 2u/g যে হচ্ছে আমাদের বিচরণকালের সূত্রটা আছে ওটা যদি আমরা ফেলাই, তাহলে যদি ওই সেকেন্ড মানে বালক যে যেটুক সময় দৌড়াইছে ওই সময়ের চাইতে বড় হয় তাহলে বালকটি বলটি ধরতে পারবে, আর যদি বিচরণকালের চাইতে ছোট হয় তাহলে ধরতে পারবে না। তাহলে আমরা বালকটির অতিক্রান্ত সময় আমরা জানি S ইকুয়াল ভিটি। তাহলে এখানে লিখতে পারি কি T ইকুয়াল S/V। তো এই বরাবর লেখা যায় T এর মান T ইকুয়াল কত, S এর মান দেওয়া আছে 30 মিটার আর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 30/6 অতএব T ইকুয়াল 5 6 30 5 সেকেন্ড। তো বিচরণকাল আমরা যদি আদিবেগে বিচরণকাল বলটির বিচরণকাল বা উড্ডয়নকাল
উড্ডয়নকাল আর উত্থানকালের মধ্যে পার্থক্য আছে। উত্থানকাল শুধু ওড়ার সময়, আর উড্ডয়নকাল মানে উপরে উঠছে আবার নামছে, উড্ডয়নকাল বা বিচরণকাল। বলটির উড্ডয়নকাল কাল আমরা জানি টি ইজ ইকুয়াল 2u/g। তাহলে এখানে 2 ইন্টু ইউ এর মান কত, 20/g হচ্ছে 9.8। মেবি ধরতে পারবে না, 40/9.8 4.08, যা 5 সেকেন্ডের চাইতে ছোট। তাই কি বালকটি বলটি ধরতে পারবে না। বালকটি বলটি ধরতে পারবে না। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো ভাই। তো এর পরের ম্যাথ, এই পরের ম্যাথটা করার জন্য আমাদের একই ম্যাথ, মূলত এইটারই মতো বোর্ড কোয়েশ্চন। পরের ম্যাথটি করার জন্য আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টির একটি কনসেপ্ট দরকার হবে, যে গতিশক্তি। এটা তোমরা ওই ম্যাথে করবা, কিন্তু তাও এমনি করে দিচ্ছি। আমাদের গতিশক্তি সমান 12 mv²। আমরা জানি ম্যাথ 7। একজন ব্যাটসম্যান 250 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায়। বলটি একজন ব্যাটসম্যান 250 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায়। একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায়। সরি আবারও পড়ে গেছে। করায় বলটি (40.5 জুল শক্তি নিয়ে শক্তি লাভ করে। শক্তি করে খাড়া উপরের দিকে উঠে গেল। খাড়া উপরের দিকে উঠে গেল। ওই মুহূর্তে ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। ওই মুহূর্তে ফিল্ডার
40 মিটার দূরে থেকে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। বলটি ধরার চেষ্টা করলো। মূলত এটা আগের ম্যাথটারই মতো ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারটা কি বলছে? ঘ নাম্বারটা বলছে উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। তাহলে কি, একজন ব্যাটসম্যান 250 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় 40.5 জুল শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে গেল। ওই মুহূর্তে ফিল্ডার 40 মিটার দূরে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে। তো একটা ব্যাট দিয়ে একটা বলের ওজন হচ্ছে ভর 250 গ্রাম ভরে উপরের দিকে নিক্ষেপ করলো। উপরের দিকে নিক্ষেপ করলো। তারপর কি হয়েছে? 40 মিটার দূর থেকে 40 মিটার দূর, ধরো বল থেকে দূরত্ব 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ইনভার্স 1 বেগে একজন কি ফিল্ডার এই বলটি ধরার জন্য এইদিকে দৌড় দিছে। তো উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ, উপরের দিকে ওঠার মুহূর্তে আসলে বলটিকে কি বেগে যে আঘাত করা হয় এটা নির্ণয়ের জন্য আমাদের কাজ শক্তি ক্ষমতার একটু বেসিক লাগতো। আমরা জানি গতি শক্তি সমান ইকুয়াল হাফ mv স্কয়ার, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে বস্তুর বেগ। যেহেতু বলটি যখন আঘাত করছে তখন এর বিভব শক্তি যেহেতু জিরো, উচ্চতা যেহেতু জিরো, তাই এর বিভব শক্তি জিরো। তাহলে পটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে বস্তুটির মোট শক্তি মূলত তার গতিশক্তি। তাহলে আমরা জানি তাহলে আমরা লিখতে পারি কি, হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল মোট শক্তি হচ্ছে 40.5 জুল। যদি এটা না বোঝো ভাই তাও সমস্যা নেই, এটা এই অধ্যায়ের ম্যাথ না। তাহলে আমরা এখানে ভি স্কয়ার ইজ ইকুয়াল কি লিখতে পারি, 2 × 40.5। আর যদি ভর 250 গ্রাম, তাহলে আমরা কি গ্রামকে আমরা জানি 1 গ্রাম 1000 গ্রাম সমান 1000 গ্রাম ইজ ইকুয়াল সমান 1 কেজি। তাহলে 250 গ্রাম সমান হবে 250/1000 কেজি। তাহলে এখানে কি লিখতে পারি, 250/1000, একটা শূন্য কাটা। তাহলে আমরা এখানে ভির মান ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। ভি ইজ ইকুয়াল হবে 2 × 40.5/25 × 100, 324 স্কোয়ার রুট দিলে ওখানে রুট হবে। তাহলে ভি ইজ ইকুয়াল রুট ওভার অ্যান্সার 18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ভি এর মান হচ্ছে 18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই বেগে নিক্ষেপ করা হয়। তাহলে
ঘ নাম্বার কোশ্চেনটা কি, ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হবে কি না। তাহলে আশা করি এটা বুঝছো। তাহলে ঘ নাম্বার ঘ ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি না। ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি না। তাহলে আমরা জানি ভি ইকুয়াল 18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে গ থেকে পাইছি। তাহলে আমরা গ থেকে মূলত পাইছি ভি ইকুয়াল 18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, গ থেকে পাই ভি ইকুয়াল 18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানেও আমাদের মূলত বিচরণকাল বের করতে হবে। কি বলছে, ওই মুহূর্তে 40 মিটার পার সেকেন্ড মিটার দূরে থাকা 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে 4 সেকেন্ড 18। তাহলে এখানে আমরা যদি বিচরণকাল, তাহলে ফিল্ডারের অতিক্রান্ত সময়, আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি, তাহলে লিখতে পারি টি ইজ ইকুয়াল এস বাই ভি। আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে এখানে আমরা মানটা বসাই, টি ইজ ইকুয়াল এস এর মান হচ্ছে 40 আর ভি এর মান 10। তাহলে এখানে টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে কি ফিল্ডারটির 40 মিটার অতিক্রম করতে 4 সেকেন্ড সময় লেগেছে। তাহলে বিচরণকাল, বলের বিচরণকাল, তাহলে বলটির বিচরণকাল বা উড্ডয়নকাল টি ইজ ইকুয়াল 2u বাই জি। এইখানে 2u এর মান হচ্ছে 18, জি হচ্ছে 9.8। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি 2 ইন্টু 18 বাই 9.8, সে 3.67 সেকেন্ড, 3.67 সেকেন্ড, যা 4 সেকেন্ডের চাইতে ছোট। অতএব ফিল্ডার বলটি ধরতে পারবে না। যেহেতু 4 সেকেন্ডের চাইতে ছোট, ফিল্ডার বলটি ধরতে পারবে না। অতএব ধরতে পারবে না, অতএব কি ব্যাটিং আউট হবে না, ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হবে না। আউট করা সম্ভব হবে না। যদি এটা বিচরণকালটা যদি 4 সেকেন্ডের বড় হতো, তাহলে অবশ্যই আউট করা সম্ভব হতো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এর পরের ম্যাথ করতে পারি। আমাদের আর কয়টা ম্যাথ আছে, 1 2 3 না 1 2
তার 2টা সিকিউ করলে মূলত আজকের ক্লাস শেষ হবে। তো আমাদের পরের ম্যাথস পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা শিখ। আজকের প্রথম বস্তুটির সঙ্গে বুঝতে করতেছে বস্তুটি মিলে যাবে। মূলত এটা এই টাইপের ম্যাথ আমরা করছি, তো এই ম্যাথটা হয়তো তাড়াতাড়ি একটু হয়ে যাবে। 8 নাম্বার দেখি 500 গ্রাম ভরের একটি বস্তুকে বস্তুকে 60 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 5 কেজি ভরের অপর একটি বস্তুকে ঠিক ওই মুহূর্তে 5 কেজি ভরের অপর একটি বস্তুকে কেজি ভরের অপর একটি বস্তুকে 250 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। 250 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তো গ নাম্বার কোয়েশ্চনটি প্রথম বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। প্রথম বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। তাহলে কি আমাদের কি দেওয়া আছে? 500 গ্রাম ভরের একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 5 কেজি ভরের অপর একটি বস্তুকে 250 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। প্রথম বস্তুর বিচরণকালের সূত্র আমরা জানি, T = 2U/g। তাহলে এইখানে আমরা দেওয়া আছে ইউ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে 2 × 60 × g এর মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব 2 × 260 / 9.8 12.24 সেকেন্ড হচ্ছে কি অ্যান্সার, গয়ের অ্যান্সার। তারপর আমাদের ঘ নাম্বারটাও মূলত আমরা একটা ম্যাথ করেছি এরকম। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে গাণিতিক বিশ্লেষণ করো। ভূপৃষ্ঠ
ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো সিনারিওটা কেমন? এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, যার আদিবেগ 60 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ইউ। টাইপের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। তারপর এটা অনেক দূর উঠল ধরো। তারপর এইখান থেকে আমাদের আরেকটা বস্তু 250 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এটা কি ওই ম্যাথটাই? এটা কি আগের ম্যাথটাই নাকি? ম্যাথটা কই গেল? তাহলে ধরি এই উচ্চতাটুকু, সরি, উচ্চতাটুকু হচ্ছে 250 মিটার। ধরি ভূমি হতে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। ধরি ভূমি হতে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। এখানে টি এর মান কিন্তু সমান। প্রথম বস্তু যে সময় নিচে নামবে, দ্বিতীয় বস্তু ওই সময় অতিক্রম করবে। তাহলে ভূমি হতে ধরি এই পয়েন্টে মিলিত হবে বস্তুদ্বয়। তাহলে এটা হচ্ছে ভূমি হতে x দূরত্ব, আর এই বস্তুর দূরত্ব হচ্ছে কত? 250 মাইনাস x মিটার, আর এটা মোট দূরত্ব হচ্ছে 250 মিটার। মোট এটা এখান থেকে এখান হচ্ছে 250 মিটার। তাহলে কি আমরা যদি ডিরেকশন দেই, প্রথম বস্তুর ক্ষেত্রে এটা উপরে, প্রথম বস্তুর ক্ষেত্রে এটা উপরে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে উচ্চতা কিন্তু নিচের দিকে। দ্বিতীয় বস্তুর উচ্চতা হচ্ছে নিচের দিকে, প্রথম বস্তুর উচ্চতা হচ্ছে উপরের দিকে। প্রথম বস্তু উপরের দিকে উঠতে থাকবে, দ্বিতীয় বস্তু নিচের দিকে নামতে থাকবে। প্রথম বস্তুর এইচ হচ্ছে উপরের দিকে, দ্বিতীয় বস্তুর এইচ হচ্ছে নিচের দিকে। দ্বিতীয় বস্তুর আদিবেগ ইউ ইজ ইকুয়াল 0, কারণ এটা কি ছেড়ে দেওয়া হয়েছে। বইয়ে কি কোথায় গেল? ফেলে দেওয়া হয়েছে, মানে কি ইউ 0। ভিও এর দ্বিতীয় বস্তুর ভিও মূলত নিচের দিকে, এর ভিও নিচের দিকে হবে। তো প্রথম বস্তু ধরি, প্রথম টি সময়ে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি সময়ে এটা হচ্ছে প্রথম বস্তু হচ্ছে দ্বিতীয় বস্তু। টি সময়ে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব
তো এক্স ইজ ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা যদি নিচের দিকে কি উপরের দিকে পজিটিভ ধরি বা উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে কি হয়, এক্স উপরের দিকে, ইউ উপরের দিকে, জি নিচের দিকে, তাহলে এক্স ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এক্স ইজ ইকুয়াল ইউ এর মান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, 60t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর আমরা টি সময়ে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব ধরো একটু এদিক করি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মাইনাস এক্স ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু জি, তারপরে তোমার ইউ, এইচ সব কিছুই নিচের দিকে। তাহলে আমরা যদি নিচের দিকে কনসিডার করি তাহলে কি হবে, উপরের দিকে কনসিডার করলে সমস্যা নেই, নিচের দিকে কনসিডার করলে সমস্যা নেই। যেহেতু আমরা সবগুলোতে নিচের দিকে পজিটিভ ধরছি তাহলে নিচের দিকে পজিটিভ, সরি উপরের দিকে যেহেতু পজিটিভ ধরছি তাহলে এই ম্যাথে আমরা দেখি নিচের দিকে পজিটিভ ধরলে, মানে উপরের দিকে পজিটিভ ধরলে কী হয়, এ যেহেতু নিচে তাহলে মাইনাস ইউ মাইনাস জি হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে কি করতে পারি, মাইনাস 150 প্লাস এক্স, তাহলে এক্সের মান যদি আমরা একে বসাই, মাইনাস 150 প্লাস এক্সের মানটা যদি আমরা এখানে বসাই 60t মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর ওই দিক হচ্ছে মাইনাস ইউ হচ্ছে 0, তাহলে ইউটি হচ্ছে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস, ও সরি ভুল করছি, এটা হচ্ছে মাইনাসে প্লাস। তো এক্সের মান বসিয়ে আমরা এটা পাই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি হাফ জিটি স্কোয়ার, তাহলে 60t বাদে সব কিছুই আমরা বিপরীত দিকে নিয়ে যেতে পারি। হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস 150, তাহলে হাফ জিটি স্কোয়ার কাটা, তাহলে আমরা এখানে টি ইজ ইকুয়াল 150 কেন 250 সরি 250/60 + 6 30। তাহলে আমরা এখানে টি এর মান বের করতে পারবো। টি এর মান 25/6 4.16 সেকেন্ড হচ্ছে টি এর মান। তো টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, টি এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়াল 60 ইন্টু 4.16 মাইনাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু 4.16 এর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি এক্স এর মান বের করি 60 ইন্টু 4.16
minus 0.5 into 9.8 into 4.16 স্কোয়ার 164.80 মিটার দূরত্বে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাই। তো আমাদের হয়তো আর একটি মাত্র ম্যাথ আছে, একটি মাত্র ম্যাথ করলে আজকে তোমাদের ছুটি। আর একটা সিকিউ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তোমাদের না বোঝার কোনো কারণই নাই। তাহলে মুছে দিলাম। না বুঝলে আরেকবার রিক্যাপ করো, কারণ এই ম্যাথ আমরা আরও একটা করছি। কমেন্ট করতে পারো, আমি আবার বুঝাই দেব। না হলে তোমাদের ফেসবুক গ্রুপে কোনো ম্যাথ না বুঝলে তোমরা পোস্ট করতে পারো। আমি সর্বদা চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তারপরে ম্যাথ নাম্বার 9। তাহলে 9 নাম্বার ম্যাথ। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে। একটি কার, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার ওরে দেখেন কি অবস্থা, কি বলি ভাই। প্রথম কারটির 50 মিটার পেছন থেকে প্রথম কারটির 50 মিটার পিছনে থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করলো। তো গ নাম্বার যে ম্যাথটা আছে মূলত আমরা একবার করছি, তাও আরেকবার করি। গ নাম্বার ম্যাথ হচ্ছে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। তো এখানে একটা গাড়ি স্থির অবস্থানে, একটি কার, দুইটিও কার। তাহলে ধরো এইখানে একটা কার,
এইখানে আরেকটা কার, দুইটা কার। তো প্রথম কারটি 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে, তার মানে স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল 0। তোমার প্রশ্ন যে ডেটাগুলো আছে প্রথমে এগুলো একটু মার্ক করে নিবা, তাহলে অনেক ভালো হবে। একই সময় থেকে যাত্রা শুরু করলো, তাহলে পেছন থেকে একই সময়ে অপর একটি কার প্রথম কারটির থেকে 50 মিটার পেছনে, তাহলে এই কার এবং এই কারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে চলতে হবে, তাহলে এর বেগ কিন্তু কনস্ট্যান্ট, দ্বিতীয় গাড়ির বেগ কনস্ট্যান্ট। তাহলে ইউ ইকুয়াল 63 কিলোমিটার পার আওয়ার বেগে এটা এইদিকে যাচ্ছে, তাহলে এর সমবেগ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় গাড়ি প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি, তাহলে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ দ্বিতীয় গাড়ির কিন্তু বেগ কিন্তু কনস্ট্যান্ট, কারণ দ্বিতীয় গাড়ি সমবেগে চলছে, তাহলে দ্বিতীয় গাড়ির কোনো বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথম গাড়ি যেহেতু ত্বরণে চলতেছে, তাহলে কি হবে, আমরা জানি দ্বিতীয় গাড়ির বেগ, তাহলে দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল 63 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমরা 63/3.6 দিয়ে ভাগ দিই, তাহলে পাই 63/3.6 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে শর্তানু দ্বিতীয় গাড়ির, তাহলে প্রথম গাড়ির বেগ হবে v ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে দেওয়া আছে কি v ইজ ইকুয়াল ইউ আদি বেগ 0 প্লাস এর মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টিটা আমাদের কি বের করতে হবে। তাহলে কি আমরা এখন কি শর্তটা যে অ্যাপ্লাই করতে পারি, যে প্রশ্নে যে শর্ত আছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুইটির বেগ একই হবে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী কি লেখা যায় v1 ইউ ইজ ইকুয়াল ভি। তাহলে আমরা লিখতে পারি ইউ এর মান হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ভি ইজ ইকুয়াল লেখা যায় এ হচ্ছে 2.5 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান পাবো 17.5/2.5 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল 17.5/2.5 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ডে কি, তাহলে 7 সেকেন্ডে প্রথম বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর মানে দুটির বেগ সমান হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে ঘ নাম্বার ম্যাথটা কিন্তু ভাই অনেক ইন্টারেস্টিং ম্যাথ, এই ম্যাথটা কিন্তু অনেক মনোযোগ সহকারে বুঝতে হবে, বুঝলা? তোমরা কি বুঝলা কি না? তাহলে আমরা এখন ঘ নাম্বার ম্যাথটা করব। ঘ নাম্বার ম্যাথ,
কার দুটি তাদের চলার পথে একবারের অধিক সময় একের অধিক কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে। তাহলে তোমার কি মনে হয়, যেহেতু দ্বিতীয় গাড়িটি হচ্ছে কি সমবেগে যাচ্ছে, এর কিন্তু বেগ কিন্তু মোটামুটি কত এক্সপ্রক্সিমেট হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে মেবি যাচ্ছে। 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে তার বেগ, আদি বেগ দ্বিতীয় গাড়িটি। আর প্রথম গাড়িটি কিন্তু ত্বরণে যাচ্ছে ভাই, আদি বেগের 0, এটা হচ্ছে ত্বরণ কত a = 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আর u = 0। আর এখান থেকে এইখানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 মিটার। তাহলে কি হবে তুমি ইমাজিন করো, প্রথমে এই বস্তু দ্বিতীয় বস্তুর কিন্তু বেগ অনেক বেশি। দ্বিতীয় বস্তু কি করবে, প্রথম বস্তুকে কিছু সময় পর সা করে ফেলে দিবে, সা করে ধরো এই জায়গায় একসাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর প্রথম বস্তুটি পেছনে থেকে যাবে, প্রথমটি এইখানে থেকে যাবে আর দ্বিতীয়টি এইখানে যাবে, মানে একে কি করবে অতিক্রম করার পর এদিক চলে যাবে। এরপর প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর বেগ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রথম বস্তু কিন্তু ত্বরণে যাচ্ছে 2.5। এর মানে কি প্রথম বস্তুটি প্রথম সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড যাবে, দ্বিতীয় সেকেন্ডে 5, তৃতীয় সেকেন্ডে 7.5, তারপরে 10, তারপরে 12.5, তারপরে 15, তারপরে সেকেন্ড হচ্ছে 17.5, তারপরে সেকেন্ডে 20। এইভাবে কিন্তু যাওয়ার পর এক সময় কি হবে, দ্বিতীয় বস্তু এইখানে ধরো চলে আসছে, আবার এইখানে মিলিত হবে ধরো দ্বিতীয় বস্তু কিন্তু আবার এখানে মিলিত হবে। আবার এখানে মিলিত হওয়ার পর দেখা যাবে দ্বিতীয় বস্তুটা এখানে চলে আসছে আর প্রথম বস্তু এদিক চলে আসছে, কিন্তু তারপর দ্বিতীয়, তারপর প্রথম, এটা হচ্ছে মিলন, অপরকে অতিক্রম, এটা হচ্ছে অতিক্রম পয়েন্ট। তাহলে কি দেখা যাচ্ছে দ্বিতীয়বার যে অতিক্রম করলো তারপরে কিন্তু আর দ্বিতীয় বস্তুটি কিন্তু আর প্রথম বস্তুটিকে ধরতে পারবে না, কারণ দ্বিতীয় বস্তুটি কিন্তু সমত্বরণে চলতেছে। দ্বিতীয় বস্তুটি সমত্বরণে চলার কারণে এটা কিন্তু ধরতে পারবে না। প্রথম বস্তু সা করে একবারে চলে যাবে, কারণ এর ত্বরণ বাড়তেছে, প্রথমে আসতে যাবে তারপরে বুম করে চলে যাবে। তাহলে আমরা এখানে কি করতে হবে, তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আমাদের এখানে কি করতে হবে, এখানে মূল কাজ কি, আমাদের এখানে মূল কাজ হচ্ছে তোমার সমীকরণ বের করতে হবে। তাহলে কি ধরি টি সময় পর বস্তুদ্বয় পরস্পরকে কি অতিক্রম করবে। তাহলে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে, প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এগুলো বসাই দিলে সমাধান করলে মূলত আমরা ম্যাথটা সলভ করতে পারবো। আশা করি তোমরা এইটুক বুঝতে পারছো। এইটুক যদি বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে আরেকবার দেখো, বা আমি আবার বলে দিচ্ছি। যেহেতু দ্বিতীয় গাড়ি সমবেগে চলছে, তো এর বেগ কিন্তু কনস্ট্যান্ট, আর প্রথম বস্তু যেহেতু ত্বরণে চলছে, ত্বরণে
সে প্রথমে যতই আসতে যাক আস্তে আস্তে এর ত্বরণ মানে বেগ বৃদ্ধি পেতে 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 এক সময় দেখা যাচ্ছে 1000 2000 মিটার পার সেকেন্ড এই বেগেও যাবে, কিন্তু দ্বিতীয় গাড়ি কিন্তু 17.5 মিটার পার সেকেন্ড ওইভাবেই যাবে। তাই প্রথমে যেহেতু দ্বিতীয় গাড়ির বেগ অনেক বেশি, তাই সে এক সময় প্রথম গাড়িটিকে দ্বিতীয় গাড়িটি অতিক্রম করবে। অতিক্রম করার পর দ্বিতীয় গাড়ির বেগ তো কনস্ট্যান্ট, দ্বিতীয় গাড়ির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, একই বেগে যাচ্ছে, কিন্তু প্রথম গাড়ি ত্বরণে যাচ্ছে, তাই সে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি করতে করতে আবার এক সময় দ্বিতীয় গাড়িটিকে অতিক্রম করবে। অতিক্রম করার পর সে প্রথম বস্তু আরও অনেক আগে চলে যাবে, তারপরে আর বস্তুদ্বয় মিলিত হবে না, মূলত দুইবার মিলিত হবে। এখন আমাদের কি করতে হবে? ধরি, আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তাহলে আমি এইটুক মুছে দেই। তাহলে ধরো এটা দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তু, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। এর বেগ হচ্ছে কত? 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর দ্বিতীয় বস্তুর ইউ ইকুয়াল 0, এ ইকুয়াল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক সময় কি হবে, মনে করো এইটা একটা পয়েন্ট, যেই পয়েন্টে বস্তুদ্বয় অতিক্রম করবে। তাহলে প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু। তাহলে প্রথম বস্তু ধরি, প্রথম বস্তু তার অবস্থান থেকে x মিটার দূরত্বে বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে দ্বিতীয় বস্তু কত দূর হবে? দ্বিতীয় বস্তুর দূরত্ব হবে 50 প্লাস x। তাহলে ধরি প্রথম বস্তু কি হচ্ছে ধরি প্রথম বস্তু, তাহলে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। তাহলে ধরি প্রথম বস্তুটি এক্স মিটার দূরত্বে, টি সময় পর এক্স মিটার দূরত্বে টি সময় পর পি বিন্দুতে মিলিত হবে, বা পি বিন্দুতে একে অপরকে অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে। তাহলে এখন প্রথম বস্তুর টি সেকেন্ডে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি সেকেন্ডে প্রথম গাড়ি, এটা কার, প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল, প্রথমটা কিন্তু ত্বরণে চলছে, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স, ইউ যেহেতু আদি বেগ 0, তাহলে 0 প্লাস হাফ টি এ হচ্ছে 2.5 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়, এক্স ইকুয়াল হাফ।
2.5 ভাগ 2 5/4 1.25 টি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর আমরা এখানে কি লিখতে পারি, টি সেকেন্ড সময় পর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 প্লাস এক্স। দ্বিতীয় গাড়ি যেহেতু সমবেগে যাচ্ছে ভি ইন্টু টি, তাহলে দ্বিতীয় গাড়ির বেগ আমরা জানি 50 প্লাস এক্স ইজ ইকুয়াল ভির মান হচ্ছে কত, 63 কিলোমিটার পার আওয়ার, বা এটা হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ইন্টু টি আমাদের বের করতে হবে। তো আমরা এখানে যে এক্স এর মানটা পাইছি, এক্স এর মানটা যদি আমরা এইখানে বসায় দেই, তাহলে 50 যোগ 1.25 টি স্কোয়ার ইজ ইকুয়াল 17.5 টি। তাহলে আমরা যদি এখানে করি 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আমরা জানি কিভাবে মিল করে। একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মূল হচ্ছে এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা দিয়ে বের করা যায়, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করতে পারো। তাহলে আমরা এখানে যদি টি এর মান বের করি, টি অতএব টি ইজ ইকুয়াল মাইনাস বি সমান কোনটা, মাইনাস বি হচ্ছে এই যে মাইনাসে প্লাস 17.5 টি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 17.5 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1.25 ইন্টু 50 ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 1.25। তাহলে আমরা পরের লাইনে কি করতে পারি, 17.5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1.25 ইন্টু 50 হচ্ছে 15.2 বা 7.5। তাহলে টি ইজ ইকুয়াল, এইখানে লিখি, তাহলে আমাদের টি এর মান আসে 17.5 প্লাস মাইনাস 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.5 2 ইন্টু 1.25 ইকুয়াল 5/2 বা 2.5 সেকেন্ড। তাহলে যদি পজিটিভ নেই তাহলে আমরা টি এর মান কত পাবো, টি এর মান পাবো 17.5 প্লাস 7.5 বাই 2.5 ইজ ইকুয়াল এত। নেগেটিভ নেই তাহলে কি পাবো, নেগেটিভ নিলে টি ইজ ইকুয়াল হবে 17.5 মাইনাস 7.5 বাই 2.5। তাহলে টি ইজ ইকুয়াল 17.5 প্লাস 7.5 বাই 2.5 হচ্ছে 10 সেকেন্ডে, আর
4 সেকেন্ডে, অর্থাৎ যাত্রাকালের 10 সেকেন্ড এবং 4 সেকেন্ড এই 2 সেকেন্ডে বস্তুদ্বয় কি মিলিত হবে। তাহলে কি, যেহেতু দুইটা টি এর মানই পজিটিভ আছে, তাহলে কি 2 বার মিলিত হবে। অতএব টি ইজ ইকুয়াল 4 সেকেন্ড ও 10 সেকেন্ডে গাড়ি দুটি পরস্পরকে অতিক্রম করবে। গাড়ি দুটি পরস্পরকে অতিক্রম করবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এটা মেবি আমাদের লাস্ট ম্যাথ ছিল, আর ম্যাথ নাই। সবাই ভালো থাকবা ভাই, আমার জন্য দোয়া করবা। তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।